অক্ষয় তৃতীয়ায় চন্দন যাত্রা তাৎপর্য। চন্দন যাত্রা উৎসব শুরু হয় অক্ষয় তৃতীয়ার এটি বৃন্দাবনে এবং জগন্নাথ পুরীতে উদযাপিত হয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেবতা এবং তার রূপগুলিকে প্রচুর পরিমাণে চন্দন কাঠের পেস্ট দিয়ে সজ্জিত করা হয়। সম্পূর্ণরূপে চন্দনে তার সমস্ত শরীর ঢেকে রাখে। হিন্দু পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের অবসান ঘটিয়ে ত্রেতা যুগের সূচনা হয়। অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় তৃতীয়া অক্ষর শব্দ অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্ব অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। উৎখণ্ডে বর্ণিত আছে, শ্রী জগন্নাথ দেব মহারাজ ইন্দ্র বৈশাখী শুক্ল অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করার নির্দেশ দিয়েছিলেন। সেদিন থেকে শুরু হয় চন্দন যাত্রা উৎসব। গ্রীষ্ম ঋতু শ্রীহরির অঙ্গে কপুর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরির প্রীত হন। চন্দন যাত্রা চন্দ্র বৈশাখ মাসে শুক্লা তৃতীয় তিথিতে শুরু হয়, 21 দিন পর্যন্ত চলে। ভগবান শ্রী জগন্নাথ দেবের এই দিনে রাজা ইন্দ্রকে চন্দ্রযাত্রা মহোৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন। ভগবান অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে। জগন্নাথের দুই চক্ষু প্রতি সর্বাঙ্গ চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি বা বিগ্রহগণকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির পুষ্করিণীতে নৌকা বিহার করা হয়ে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃত দেখা যায়, বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তারা আরাধ্য শ্রী গোপাল বলেছেন, আমার শরীরে তাপ জুড়াচ্ছে না, মলের প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়াবে। তারপর বৃদ্ধ মাধবেন্দ্র পুরীপাদ পূর্ব ভারতে নীলাচলে জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে পূর্ব স্বপ্নগত সমস্ত কথা বললেন। রাজা গোপালের জন্য এক মন মলয়জ চন্দন 20 তুলা কর্পূর এবং এই চন্দন বহে নিয়ে আসার জন্য 2 জন সেবকের ব্যবস্থা করে দিলেন। মাধবেন্দ্র পুরীপাদ রাজার কাছে মলয় চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরেছিলেন। পথে রেমুনাথ শ্রী গোপীনাথ মন্দিরে আসেন। সেই রাতে সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন গোপাল এসে বলেছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ এই চন্দন ঘষে ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ ও আমি অভিন্ন। গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গে শীতল হবে। সকালে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ
পূজারীর নিকট রাতের স্বপ্ন সমস্ত কথা বলিলেন। পূজারী প্রভু শুনে খুব খুশি হলেন এবং কর্পূর আর চন্দন ঘষে শ্রী গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করলেন। দীর্ঘ ২১ দিন ধরে এইভাবে প্রথায় পূজারী প্রভু গোপীনাথ শ্রীঅঙ্গে লেপন করলেন। সেদিন থেকেই চন্দন যাত্রা শুরু হলো। দীর্ঘ ২১ দিন ধরে এইভাবে প্রথায় পূজারী প্রভু গোপীনাথ শ্রীঅঙ্গে লেপন করলো। সেদিন থেকেই চন্দন যাত্রা শুরু হলো। কথাতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।